আমরা এর আগের ভিডিওগুলোতে বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য শিখেছি, মানে থিওরি শিখেছি। এখন সম্পাদ্য শিখবো। সম্পাদ্য হচ্ছে আঁকা এখানে আঁকতে হবে। তো এখন বলা আছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, বৃত্ত বা বৃত্তের একটা চাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। তো বৃত্ত দেওয়া আছে, আমাদের কেন্দ্র নির্ণয় করতে হবে, বৃত্তের চাপ দেওয়া আছে। তো কীভাবে করবো আমরা? একটি বৃত্তর চিত্র 1 বা বৃত্তচাপ চিত্র 2 দেওয়া আছে, বৃত্তটি বা বৃত্তচাপটির কেন্দ্র নির্ণয় করতে হবে। বৃত্ত হচ্ছে আমাদের হয় একটা বৃত্ত দেওয়া আছে, এরকম বৃত্ত দেওয়া আছে, অথবা একটা বৃত্তচাপ দেওয়া আছে। তো এই বৃত্তচাপ দেওয়া আছে, এটার কেন্দ্র কী হবে সেই কেন্দ্রটা আমাদের নির্ণয় করতে হবে। তো সেটা অঙ্কন করতে হলে কী করতে হবে? প্রদত্ত বৃত্তের বা বৃত্তচাপের 3টি বিন্দু এ বি সি নেই। তার মানে আমাদের একটা ধরলাম আমরা একটা বৃত্তই নিলাম, বৃত্তর 3টা বিন্দু নিলাম, এ বি সি, 3টা বিন্দু নিলাম বৃত্তের উপর বা বৃত্তচাপের উপর। তো এটার নাম দিলাম এ, এটা বি, এ বি সি নিলাম, আর এটা হচ্ছে সি। তো এ বি এ সি যোগ করি, এ বি যোগ করলাম, এ বি আর বি সি যোগ করলাম, বি সি যোগ করলাম। তো এ বি ও বি সি যে দুইটির সমদ্বিখণ্ডক যথাক্রমে ইএফ এবং জিএফ রেখাংশ দুইটি টানি। এটার যে সমদ্বিখণ্ডক আছে সেই রেখাংশ টানতে হবে। তো আমরা একটা সমদ্বিখণ্ডক কীভাবে করব? এখান থেকে আমরা একটা কম্পাস নেব, নিয়ে কম্পাস দিয়ে আমরা এখানে একটা চাপ আঁকবো, এখান থেকে একই মাপের আরেকটা চাপ আঁকবো, একটা পয়েন্ট পাবো যেটা আমরা আগে জেনেছি, তখন এটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে। আবার এখান থেকেও ঠিক একই রকমভাবে আমরা এটা টেনে দেই, একই রকমভাবে একটা মাপ নিয়ে আমরা এখান থেকে একটা কম্পাস দিয়ে আঁকবো। তো এখান থেকে যেটা হবে সেটা হলো এটার ভিতর দিয়ে আমরা দাগ দিয়ে দিলে একটা সমদ্বিখণ্ডক হবে। তো দুইটা সমদ্বিখণ্ডক জ্যার সমদ্বিখণ্ডক তৈরি করলাম আমরা, টানি, মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এটা ছেদ করলো ও বিন্দুতে, একটা একটার সাথে ছেদ করলো। সুতরাং ও বিন্দুই বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র, ও বিন্দুটাই বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র। কেন হলো সেটা আমরা প্রমাণ করবো কেমনে? ইএফ রেখাংশ, ইএফ আমরা এখানে নাম দিলাম এটার ই এফ সমদ্বিখণ্ডক যেটা রাখলাম, আর এটা নাম দিছি এইচ জি। তো ইএফ রেখাংশ এ বি জ্যায়ের এবং জিএস রেখাংশ বিসি জ্যায়ের সমদ্বিখণ্ডক, কিন্তু ইএফ এবং জিএইচ উভয় কেন্দ্রগামী এবং ও তাদের একটি সাধারণ বিন্দু, দুইটাই কেন্দ্রগামী এবং তাদের একটি সাধারণ বিন্দু। সুতরাং ও বিন্দুই বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র। কারণ হচ্ছে আমরা থিওরিতে মানে উপপাদ্যতে শিখেছি কি, কোনো একটা জ্যা যে সমদ্বিখণ্ডক হয় সেটা সবসময় কেন্দ্রবিন্দু হবে। কোনো জ্যার সমদ্বিখণ্ডক সেই রেখাটা সবসময় কেন্দ্রবিন্দু হয়, এটা আমরা শিখেছি আমাদের উপপাদ্যতে। সেই উপপাদ্যর উপর নির্ভর করেই আমরা এটা আঁকাইলাম যে আমাদের একটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করলাম আর একটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করলাম। দুইটার সমদ্বিখণ্ডক যেহেতু কেন্দ্রগামী, তার মানে এই দুইটা রেখা যেখানে গিয়ে ছেদ করছে ওইটাই এই বৃত্তের কেন্দ্র। এটাই হলো সম্পাদ্য 1-এর অঙ্কন এবং প্রমাণ। থ্যাংক ইউ ভেরি মাচ।